কখনো না কখনো পরিস্থিতি স্বাভাবিক হবে। নতুন করে ফেসবুকে অ্যাক্টিভ হতে পারবো। নতুন ভিডিও আপলোড দিতে পারবো। এই বিশ্বাস আমার মনে, মনে ছিল। সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম। শুধু বারবার মনে হচ্ছিল কে কি করতেছে। আর এই অবস্থায় আসলে নিজেকে কন্ট্রোল করা অনেক বেশি কঠিন। সময়টা অনেক বোরিংভাবে গিয়েছে। অনেক ভিডিও জমে গিয়েছে। আর ভিডিও ইচ্ছে করে অনেক দিন করিনি। কারণ ভিডিও করে লাভ কি? খামাখা গ্যালারি ভর্তি করে তো আর লাভ নেই। কারণ যে ভিডিও আমি আপলোডই করতে পারবো না সেগুলো একটার পর একটা জমে যাবে। আর ইচ্ছে করেই অনেক দিন ভিডিও করা থেকে অফ ছিলাম। আর আমার কাছে মনে হচ্ছিল আমরা একটা আন্তর্জাতিকভাবে ছুটি পেয়েছি যারা ব্লগিং জগতে আসলে কাজ করি। ছুটি তো পাওয়া যায় না, তো একটা হিসেবে ভালোই হয়েছে। সব ব্লগাররা আসলে ইচ্ছে মতো সময় কাটিয়েছে। আর এই তো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এখানে হচ্ছে বিরিয়ানি গরম করে নিয়েছি। তো এটা মোরগ পোলাও ছিল, গতকালকে এনেছিল। তো বিরিয়ানি এনেছিল, আমি মনে মনে আশায় ছিলাম যে গরুর বিরিয়ানি হবে। এটা খুলে তো আমি হতাশ। তো যাই হোক, যেটা পেয়েছি সেটা একটু গরম করে নিয়েছি। আর এখন কিন্তু সকাল 10টার মতো বাজতেছে। আজকে একটু নাস্তার টেনশন কম, সেজন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি। রাতের বেলায় খাবারগুলো পেয়ে আর রান্নাঘরে আসিনি। এদিকে রান্নাঘরের বেহাল অবস্থা, মানে চুলাটা এত অপরিষ্কার ছিল। সকালবেলা আসলে নোংরা চুলা দেখলে মাথা মোথা ঠিক থাকে না। আর বেসিংয়েও যায় যায় অবস্থা ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চুলাটা পরিষ্কার করেছি। সিঙ্কে যে হাঁড়ি পাতিলগুলো সেগুলো পরিষ্কার করেছি। আর ওদেরকে একটু একটু করে বিরিয়ানি মানে মোরগ পোলাও খাইয়ে দিয়েছিলাম। রাতের বেলা যে দুইটা খেয়েছি আসলে মাথা মোথা ঠিক ছিল না, দুইটাই গরুর বিরিয়ানি ছিল। তো আমি ওইটাকেই বারবার মিস করতেছিলাম। ওইটা অনেক বেশি মজার ছিল। যে কয়দিন নেট ছিল না, বাচ্চাদের সাথে খুব একটা সময় কাটিয়েছি। আগে তো দেখা যেত সব কাজকর্ম সেরে মানে এডিট নিয়ে ব্যস্ত থাকতাম। তো এই ঝামেলাটা যেহেতু ছিল না, বাচ্চাদেরকে অনেকটা সময় দিয়েছি। আর এদিকে চা পাতার সাথে যে পানিটা সেটা আমি একটু ছেঁকে আরও একটু পানি মিশিয়ে গাছগুলোতে দিয়ে দিয়েছি। আর গাছগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সতেজ হয়েছে। তো আমার সাথে সাথে তারিফও দিচ্ছে, কিন্তু ওর দেওয়াটা আবার একটু অন্যরকম। মানে গাছের যত্ন করতেছে ঠিক আছে, কিন্তু যে নয়নতারা ফুলগুলো দেখতেছিলেন সেগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলছে। মানে ও নিজে পানি দিবে, আবার ফুলগুলো ফুটলে ওই সবার আগে ছিঁড়বে। গাছের প্রতি ওর তীব্র ভালোবাসা দেখে আমি হতাশ। আর এদিকে একটু লেবু শরবত বানাচ্ছি। অনেকগুলো লেবু আসলে পচেও যাচ্ছে। 50 টাকা দিয়ে অনেকগুলো লেবু আনছিল। ওগুলোর ভিতরে এত পরিমাণে রস, একটা দিয়ে অনেকগুলো শরবত বানানো যায়। তো মা ছেলে 3জন খেয়ে শেষ করতে পারি না। ওর বাবা তো আসলে থাকে না সবসময় মানে চোখের সামনে। ও আসলে জুসের উপরে নির্ভর। যেমন আজকে প্রচুর গরম পড়তেছে, ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে। এখন যদি সামনে থাকতো একটু বানিয়ে দিতে পারতাম, কিন্তু না, সে তো নেই। এখানে আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। আর অল্প করে বসিয়েছি কারণ চালগুলো আসলে অত বেশি ভালো না, ভাত নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখেন চিংড়ি মাছগুলো আমি হাতে ধরে নষ্ট করেছি। দিন আগে এই চিংড়ি মাছগুলো এনেছিল। তো মাশাআল্লাহ ফ্রিজে মাছ মাংসের পরিমাণ এত যে আমি আসলে দরজাটা লাগাতে পারিনি। তো দরজাটা একটু ফাঁকা ছিল। সারা রাত আসলে বাতাস ঢুকে ঢুকে এই চিংড়ি মাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এগুলো আসলে তাসকিনের আব্বুকে দেখানো যাবে না, দেখালে আমার কপালে শনি আছে। তো আমি কোনো রকম এগুলো বেছে বুঝে কিছুটা নিয়ে এরপরে আজকে কিছুটা লাউ দিয়ে রান্না করব। আর একটু রেখে দেব, আর একটা লাউ আছে সেটা দিয়ে খাবো। আর এদিকে আমি এখন রান্নাটা বসাচ্ছি। চিংড়ি মাছগুলো আসলে খুব ফ্রেশ আর তাজা ছিল। আর এখন এই অবস্থা দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে। কি আর করবো, আসলে সব কিছু কিসমত বলে কথা। এখানে মশলাটা কষিয়েছি, এরপরে মাছগুলো দিয়ে দিলাম। দেখেন লালচে হয়ে গেছে, মানে এগুলো কেমন যেন হয়ে গেছে। যাই হোক, ফেলে তো আর দেওয়া যায় না। আমার মা সবসময় বলে মাছ আসলে পচলেও খাওয়া যায়। তো এখানে হচ্ছে মশলা কষিয়ে মানে চিংড়ি মাছগুলো একটু কষিয়ে এরপরে আমি লাউটা দিয়ে দেবো। আর লাউটা এত বেশি ভালো ছিল, অল্প একটু সময় আমি সিদ্ধ করেছি আর এটা কি সুন্দর গলে গিয়েছে। এই তো ঝোলটাও বেশি একটা রাখিনি। তো আজকে এখন আমি গরম গরম ভাত খাবো। আর এখন কিন্তু দুপুরবেলা আজকে প্রচুর গরম পড়তেছে। তো তাসকিনের আব্বু আসার সময় আইসক্রিমটা নিয়ে আসছিল, তখন অল্প একটু খেয়েছিলাম। অল্প খেয়েছিলাম বলতে ফ্রিজে আগে একটা ছিল, সেটা আগে শেষ করেছি, এরপরে এটা ধরছি আর কি। আর এটা কিন্তু সন্ধ্যার পরে তাসকিন বারবারই বলতেছে যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো ওকে বলতেছিলাম নুডলস সিদ্ধ করে দিই, ও বলতেছে না ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো নিজে নিজে আসলে রান্নাঘরে এসে আলুগুলো ছিলে দিয়েছে। তো এখন আমি করে দিতে বাধ্য হয়েছি। আর এত বোকার মতো কাজ করেছি, প্রথমে এত বেশি পানি আর এত ছোট পাত্রে দিয়েছি, কোনো রকম একটু সিদ্ধ করে নিয়েছি। আর পরবর্তীতে একটু তেলের ভিতরে কতগুলো দিয়ে মানে হালকা আছে ভেজে নিয়েছি। আমার আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সব কিছু স্বাভাবিক হয়ে যাক, এই দোয়া আল্লাহর কাছে সবসময় করি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।